আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া ক্বালা তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম মা মিন আইয়ামিন العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام، يعني أيام العشر. قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا من خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء. رواه البخاري وأبو داود. وقال عليه الصلاة والسلام أفضل أيام الدنيا أيام العشر. সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অপার অনুগ্রহে আমরা অচিরেই ইনশাআল্লাহ জিলহজ মাসের প্রথম দশকে আমরা চলে যাব, উপনীত হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন জিলহজ মাসের প্রথম দশকের যে ফজিলত, সেই ফজিলতের অন্তর্ভুক্ত করে নেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বন্ধুরা আমার, এই কুরবানি বা জিলহজ মাসের ফজিলত এবং জিলহজ মাস মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, সেটা আমরা অনেকেই উপলব্ধি করতে ব্যর্থ হই বা উপলব্ধি করি না বা চেষ্টাও করি না। তবে এর ফজিলত এত বেশি, এই 10 দিনের মধ্যে আল্লাহ এত ফজিলত রেখেছেন, যদি আমরা উপলব্ধি করতাম বা এ সম্পর্কে জানতাম, তাহলে সবসময় অপেক্ষায় থাকতাম যে কখন জিলহজ মাসের এই 10 দিন আমরা পাব। আমরা শুধু জিলহজ মাসের 10 তারিখে কুরবানি করেই এটা আমরা রুটিনটা শেষ করি, আর ফজিলত গোস্ত খাওয়া বা গোস্ত ভাগাভাগি করা, এটার প্রতি বেশি আমাদের আনন্দ বা টার্গেট থাকে, যেটা হওয়া মোটেই উচিত না। এখান থেকে কুরবানির যে শিক্ষা, এই শিক্ষাটা নেওয়া খুবই জরুরি। 2 নম্বর, ইব্রাহিমী যে চেতনা, যেখান থেকে আমরা পশু কুরবানির নিয়মটা পেয়েছি, সেটা আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা তার চেতনাটা উপলব্ধি করব
এবং সেই চেতনা অনুযায়ী নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন অর্থাৎ সার্বিক জীবন পরিচালনা করব, এটা কুরবানির আসল তাৎপর্য বা রহস্য। কিন্তু সেক্ষেত্রে আমরা অনেকেই পিছিয়ে আছি। প্রথমেই বলে নিই, কোরবানি শব্দটা এটা উর্দু ভাষায় ব্যবহার হয়, যেটা আমরাও ব্যবহার করে থাকি। পাশাপাশি এর অর্থ হলো তাকাররুব বা নৈকট্য হাসিল করা। নৈকট্য হাসিল করা যে আমাদের উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আমরা কিভাবে করব। কুরবানির শব্দের সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ যোগ করে দিয়েছেন, ইদ কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিন আখার। এই কুরবান শব্দটা কুরআনেরই আয়াত, সূরা মায়েদা ২৭ নম্বর আয়াতে। তো এটা মূলত উদ্দেশ্য হলো আল্লাহর নৈকট্য লাভ করা, হাসিল করা, আল্লাহর সন্তুষ্টি লাভ করা। তো সন্তুষ্টি আমরা কিভাবে লাভ করব? সন্তুষ্টি লাভ করার জন্য এখানে একটি কথা আয়াতের শেষে বলা হয়েছে, আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিদের পক্ষ থেকে কবুল করে থাকেন। এটা একটু কমা দাও। তো আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের পক্ষ থেকে কবুল করেন। অর্থাৎ আমি যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করব, করার জন্য জরুরি হলো তাকওয়া। আবার সূরা হজ্জের ৩২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাহুয়া মিন তাকওয়াল কুলুব। যে ব্যক্তি আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান দান করে, মিন তাকওয়াল কুলুব, এটা অন্তরের তাকওয়ারই বহির্প্রকাশ। কুরবানিটা বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন। সুতরাং এই নিদর্শনটাকে যে ব্যক্তি সম্মান দান করল, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিচ্ছেন সে মূলত অন্তরের তাকওয়া থেকেই করে থাকে। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার কথা বলে দিলেন। শুরুতে সূরা মায়েদা ২৭ নম্বর আয়াতে সেই বহুদিন পূর্বে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান যখন কুরবানি করছিলেন, তখনও তাকওয়াটাই মূল ছিল। এই জন্য আল্লাহ আয়াতে শেষে বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এখানেও তাকওয়া দরকার। বিশেষ করে যখন কুরবানির কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হজ্জের ৩৭ নম্বর আয়াতে, সেখানে আল্লাহ বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। অবশ্যই আল্লাহর কাছে তোমাদের কুরবানির গোশত বা রক্ত পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বরং তোমাদের মধ্যে কার কতটুকু তাকওয়া সেটা আল্লাহর কাছে পৌঁছে।
তাহলে এখানে বোঝা যাচ্ছে কোরবানির মৌলিক লক্ষ্য উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন। মানে কোরবান শব্দটা যেটা আল্লাহ উল্লেখ করেছেন সন্তুষ্টি, যতক্ষণ পর্যন্ত কারো মধ্যে তাকওয়া না আসবে ততক্ষণ সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না। কুরবানির মূল শিক্ষা এটাই। আজহা বা উজহিয়া কেন বলা হয়? যেমন আমরা সালাতুজ জুহা বলি, মূলত ঈদুল আজহা বলা হয় যে সূর্য একটু ওঠার পরেই আমরা ঈদের সালাত আদায় করি বা সালাত পড়ে কুরবানি করি, এই জন্য তাকে আজহা বা উজহিয়া বলা হয়। এখানে কুরবানিকে আবার আল্লাহ নহরও বলেছেন, জবেহে করা। তো সব মিলিয়ে মূল উদ্দেশ্যটা হলো এখান থেকে একটা বড় শিক্ষা অর্জন করা। সেই শিক্ষাটা হবে তাকওয়ার শিক্ষা এবং অন্তরের যে মানুষের কুটিলতা, খারাপি, এইগুলো থেকে বিরত থাকা, এটা হলো মৌলিক শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই শিক্ষাটা অর্জন করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। এখানে জিলহজ মাসের সাথে কিছু বিষয় জড়িয়ে আছে যেগুলো আমরা অনেকেই জানি না। সেটা সংক্ষেপে আপনাদের কাছে আমি উল্লেখ করতে চাই। প্রথমত, জিলহজ মাস হয়তো বা ইনশাআল্লাহ আগামীকালকে থেকেই আমরা পেয়ে যাব। যখনই চাঁদ দেখা যাবে তখনই আমরা আমল হিসাবে কিছু আল্লাহর কাছে পেশ করব, আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য, আল্লাহর দিদার লাভ করার জন্য। এই প্রস্তুতিটা আমাদের অনুরূপ নেওয়া উচিত যেভাবে আমরা রমাজানের শেষ 10 রাত্রির প্রস্তুতি গ্রহণ করি। অর্থাৎ বছরে শ্রেষ্ঠ 10টি রাত হলো রমাজানের শেষ 10 রাত। যেমন আমরা প্রস্তুতি নেই, ঠিক বছরের সর্বশ্রেষ্ঠ দিন 10টি, সেটা হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আমাদের অনুরূপই প্রস্তুতি নেওয়া উচিত। কি কি করণীয়, কি করব, এইগুলো আমাদের প্রস্তুতি নেওয়া খুব জরুরি, উচিত। কুরবানি এটা সুন্নাহ, সুন্নাতে মুআক্কাদা। অনেকে কেউ কেউ এটা নিয়ে ইখতিলাফ করেছেন, কেউ কেউ ওয়াজিব বলেছেন। তবে জমহুর বিদ্বানগণ এটাকে সুন্নাতে মুআক্কাদা বলতে চেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে মান কানা লাহু সাআহ ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার সামর্থ্য আছে সে যদি কুরবানি না দেয়, সেজন্য আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। কুরবানি দেওয়ার একটা গুরুত্ব আছে, এটা বোঝা যাচ্ছে। আর জিলহজ মাসের এই 10 দিনের যে ফজিলত বা ইবাদত আমরা উপলব্ধি করি না, সেটা আমাদের জেনে উপলব্ধি করা উচিত এবং পালন করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিসটি এসেছে
69 নম্বর হাদিস, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ, অর্থাৎ এই দিনগুলির মধ্যে যে আমলটা করা হবে এই আমলগুলো আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল বলে গণ্য হবে। ইয়ানি আইয়ামুল আশর, অর্থাৎ এই 10 দিনের আমল। আপনি যে আমলটাই করবেন সেটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে নেকিপূর্ণ, সবচেয়ে দামি আমল বলে গৃহীত হবে। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, জিহাদও কি নয়? আল্লাহ রাসূল উত্তর দিলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, জিহাদও এর চেয়ে উত্তম নয়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে বলে দিলেন, ইল্লা মান খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, তবে কেউ যদি জিহাদের উদ্দেশ্যে বেরিয়ে যায় তার জান নিয়ে, মাল নিয়ে, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, আর কোনো কিছুই ফিরিয়ে আসলো না, অর্থাৎ জিহাদে অংশগ্রহণ করে শাহাদত বরণ করেছে, তার ঘোড়া, তার সম্পদ যা ছিল সেটাও আল্লাহ রাস্তায় চলে গেছে, ওই ব্যক্তি বেশি নেকি পাবে। তাহলে এই জিলহজ মাসের 10 দিন আমল করার কত নেকি, এটা আমরা স্পষ্টই বুঝতে পারি। তো আমরা চেষ্টা করব যে এই দিনগুলো সুন্দরভাবে কিভাবে ইবাদতের মাধ্যমে কাটানো যায় সেই চেষ্টাটা আমরা করে যাব ইনশাআল্লাহ। আরও বেশ কয়েকটি হাদিস এসেছে এদিন সম্পর্কে, বিশেষ করে কোরআনের আয়াত সূরা ফাজর, যেটা আমরা পড়ি, ওয়া লায়ালিন আশর, ওয়াল ফজরে ওয়া লায়ালিন আশর, আল্লাহ এই 10টি রাত্রির কসম করেছেন। এই 10 রাত্রি বলতে আরবিতে গণনার ক্ষেত্রে রাতকে সহ গণনা করা হয়, এই জন্য এখানে রাত শব্দটি এসেছে, মূলত অর্থ দিন। আর সালাফগণ এই লায়ালিন আশর দ্বারা মূলত 10 দিনকেই বুঝিয়েছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের কসম করেছেন, অর্থাৎ ফজিলতপূর্ণ, এতে কোনো সন্দেহ নেই। 1774 নম্বর একটা হাদিস, যেটা দারাইমের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আমালিন আজকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল ওয়ালা আ'জামা আজরান তা'মালুহু, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে উৎকৃষ্ট, পবিত্র সাদাকা, পবিত্র আমল এবং সবচেয়ে নেকিপূর্ণ আমল হলো, সেটা হলো ফিল আশরিল আজহা, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনে যে ইবাদতটা করা হবে, আমলটা করা হবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ আমল বলে গণ্য হবে। সেটা নফল সালাত হোক, অথবা সিয়াম হোক, অথবা সাদাকা হোক, দান হোক, যেটাই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে নেকিপূর্ণ, সবচেয়ে পবিত্র, সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং সবচেয়ে গ্রহণযোগ্য আমল হিসাবে আল্লাহর কাছে এটা গৃহীত হবে। সুতরাং আমরা এই 10 দিনকে অবহেলায় কাটাবো না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে নিয়েছিলেন এই 10 দিনের 9 দিনই
তিনি সিয়াম পালন করতেন। নাসাইয়ের মধ্যে হাদিসটি এসেছে 2417 নম্বর হাদিস। তারই স্ত্রী বর্ণনা করছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআম মিন জিলহিজ্জাহ, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 9 দিন তিনি সিয়াম পালন করতেন। কানা ইয়াসুম, অর্থাৎ তিনি যেন এটা করতেন, নিয়মিত করতেন। সম ইবাদতের মধ্যে অন্যতম একটা ইবাদত, যার মৌলিক লক্ষ্য হলো তাকওয়া অর্জন, আর এইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সুতরাং আমরা এই 9 দিন সিয়াম পালন করার চেষ্টা করব। আপনি 9 দিনই না পারেন, হয়তো 2 দিন রাখেন বা 3 দিন রাখেন বা 5 দিন রাখেন, কিন্তু নেকির উদ্দেশ্যে রাখা উচিত। শুধু তাই না, একটু চিন্তা করে দেখেন যে এই 10 দিনের মধ্যে কতগুলো ইবাদত। তার মধ্যে একটা বড় ইবাদত, সেটা হলো হজ। এই 10 দিনের মধ্যে একটা ইবাদত হলো হজ। যারা হজ্জে যান তারা হজ করেন, সাথে কুরবানিও করেন, কিন্তু হজ্জের বাহিরে যারা থাকেন তারা কুরবানি করেন। আবার যারা হজ্জে যান অনেকেই এই মাসে উমরাটাও করেন। উমরা করার পরে তারপর অনেকে হজ্জের নিয়ত করে থাকেন। 1 তারিখ থেকে নিয়ে 7 তারিখ পর্যন্ত তার উমরা করার সুযোগ থাকে। তা আলহামদুলিল্লাহ, এই 10 দিনের মধ্যে হজ একটা ফরজ ইবাদত, উমরা একটা ইবাদত, কুরবানি একটা ইবাদত। পাশাপাশি এখানে সিয়াম একটা ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তো আমরা কেন এই 10 দিনকে অবহেলা করব? বরং উচিত 10 দিনকে মূল্যায়ন করা, চেষ্টা করা যে 10 দিনকে আমরা গুরুত্বের সাথে নিব। আরেকটা হাদিস এসেছে, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামের মধ্যে নিয়ে আসছেন, সনদ সহি, আফজালুল আইয়াম আইয়ামুল আশর আফজালু আইয়ামিদ দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়াতে যত দিন আছে তার মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো আল আইয়ামুল আশর, অর্থাৎ এই জিলহজ মাসের প্রথম 10 দিন। আশ্চর্য, মানে যত দিন আইয়ামিদ দুনিয়া বলা হয়েছে, দুনিয়ায় যত দিন, আমরা এখান থেকে অর্থ নিতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চেয়েছেন যে এই 12 মাসে যতগুলো দিন আসে, 360 দিনে বছর হয়, তার মধ্যে শ্রেষ্ঠ দিন হলো বছরের এই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন, যেটা মুসনাদ আহমদের মধ্যে এসেছে 5189 নম্বর হাদিস, একই কথা, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ। এখানে আসছে আ'যাম, সবচেয়ে মহৎ বড় নেকিপূর্ণ দিন হলো আল্লাহর কাছে, সেটা হলো আল আইয়ামুল আশর, অর্থাৎ এই প্রথম জিলহজ মাসের 10 দিন আল্লাহর কাছে সবচেয়ে নেকিপূর্ণ, মর্যাদাপূর্ণ, আ'যাম মর্যাদাপূর্ণ দিন হলো এটা। তারপরে বলছেন ফাআকসিরু ফীহিন্না মিনাত তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ। সুতরাং এই দিনগুলোতে তোমরা বেশি বেশি তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ বলো,
তাকবীর বলো, আল্লাহু আকবার বলো, অথবা তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এই দিনগুলোর মহত্ব ঘোষণা করার জন্য আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই কথাগুলো সবসময় বলতে থাকব। তাতে আল্লাহ রাসূলের আদেশটা, নির্দেশটা পালন করা হবে এবং এর দ্বারা আমরা নিশ্চয় ইনশাআল্লাহ নেকি পাবো, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য জিলহজ মাসের প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত পুরো টাইমটাই, 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ, 10 থেকে 13 তারিখ, 13 তারিখের আসর সালাতের আগ পর্যন্ত সাহাবা কেরাম তাকবীর পাঠ করতেন। এই মর্মে অনেকগুলো হাদিস এসেছে। সেটা নির্দিষ্ট তাকবীর না, আপনি অনির্দিষ্ট তাকবীর পাঠ করতে পারবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এগুলো আছে। একাধিকবার আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, আলহামদুলিল্লাহ পড়তে পারেন। তবে যেটা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে সহিহ সনদে এসেছে, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মাওকুফ সূত্রে, সেটা আমরা পড়তে পারি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটাও আমরা পড়তে পারি। বেশি বেশি পড়ার চেষ্টা করব। অন্তত 9 জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ পর্যন্ত পড়াটা জরুরি। আমরা এই জিলহজ মাসের আমলের মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। বন্ধুরা আমার, এখানে বর্তমান প্রেক্ষাপটে কয়েকটি কথা জরুরি। তার মধ্যে সংক্ষেপে বলবো আমরা যে, প্রথমত তাকবীর পাঠ করার জন্য, তাসবিহ তাহলিল করার জন্য আপনি আমি প্রস্তুতি গ্রহণ করব, প্রস্তুতি নেব এবং 13 তারিখ পর্যন্ত আমরা তাকবীর পাঠটা অব্যাহত রাখব। 2, আমরা নফল সিয়াম হিসাবে কিছু সিয়াম পালন করার চেষ্টা করব। 3, নফল সালাত বেশি বেশি আদায় করার চেষ্টা করব, যেন আমি জান্নাত লাভ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছিলেন যে, তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও, আইন্নি বিকাসরিস সুজুদ, তাহলে বেশি বেশি সেজদা করে আমাকে সহযোগিতা করো। অর্থাৎ নফল সালাত বেশি আমি যদি করি, আদায় করি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার সুযোগ পাবো ইনশাআল্লাহ। অতএব এটা 12 মাস যে কোনো সময় করতে পারবো, কিন্তু যেহেতু নেকিপূর্ণ দিনটা, এখানে আমরা নফল সালাতগুলো বেশি বেশি আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন নেকি দেয়, এর দ্বারা যেন তার সন্তুষ্টি হাসিল করতে পারি, এটা আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত আরেকটা বিষয় থাকলো সাদাকা। এই সাদাকা এই দিনগুলোর মধ্যে যদি আমি দেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে উত্তম এবং গ্রহণযোগ্য আমল হিসাবে আল্লাহর কাছে গৃহীত হবে। বিশেষ করে এখন যে সময়টা চলছে, বিশেষ করে এই বছরের জন্য এত গুরুত্বপূর্ণ সাদাকা এই মুহূর্তে, আলহামদুলিল্লাহ অনেক মানুষই, অনেক ব্যক্তি আজকে দরিদ্র মানুষকে সহযোগিতা করেছেন এবং তাদের সহযোগিতার কারণেই আলহামদুলিল্লাহ অনেক দরিদ্র মানুষ, বিধবা, ইয়েতিম তারা উপকৃত হয়েছে। তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত দানশীল ভাই বোনদেরকে কবুল করেন এবং তাদের
উপর থেকে বালা মুসিবত যেন দূর করে দেন এবং আল্লাহ তাদের উপরে রহমত এবং বরকত যেন তাদের সম্পদে নাজিল করেন এবং এর দ্বারা আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। বিশেষ করে এই করোনাকালীন সময়ে মানুষ এত অসহায় হয়ে পড়েছে। এখন একটু শিথিল হয়েছে, কিন্তু শিথিল হতে না হতেই আবার বন্যার যে প্রভাব শুরু হয়েছে। বিভিন্ন জেলায় বন্যা হয়ে তারা অনেকেই ঘর বাড়ি ভেঙে গেছে, নিঃস্ব হয়ে গেছে। ঠিক যখন আমরা জিলহজ মাস সামনে চলে আসছে, ওই মুহূর্তে এই অবস্থাগুলো একত্রিত হয়েছে। তো আমরা করোনার শুরুর দিকে যেমন মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, আপনারা দাঁড়িয়েছিলেন, ঠিক এই জিলহজ মাস একে মূল্যায়ন করার জন্য আপনারা মানুষের পাশে দাঁড়াবেন। এই দিনগুলোর মধ্যে যারা বন্যা কবলিত এলাকার অবস্থান করছে, যারা কষ্ট পাচ্ছে, বাড়িঘর ভেঙে যাচ্ছে, খাবার পাচ্ছে না, তাদের অনেক ওষুধের প্রয়োজন, আপনারা তাদের পাশে দাঁড়াবেন বা তাদেরকে জায়গা দেওয়া, বা এখন তাদের কোনো কাজ নেই, একদিকে ঘর বাড়ি ভেঙে গেছে আর একদিকে না খেয়ে আছে, আর যদি 2-4টা সন্তান থাকে, বাচ্চা কাচ্চা থাকে, তাহলে তার জন্য আরও করুণ অবস্থা। অনেক সময় দেখা যায় যে বাড়ি ভেঙে গেছে, মেয়েটা বিধবা, 3-4টা ছোট বাচ্চা আছে, এই পরিবারটা একদিকে এতিম, একদিকে বিধবা, আর একদিকে মিসকিন। তো এই ধরনের পরিবারকে সহযোগিতায় এগিয়ে আসতে হবে। আলহামদুলিল্লাহ, যাদেরকে সুযোগ দিবেন আল্লাহ, তারা করবেন উৎসাহিত হয়ে, ইনশাআল্লাহ আশা পোষণ করি। পাশাপাশি এখানে একটা জিনিস বলে রাখার দরকার, সেটা হলো এখন বিভিন্ন শহর কেন্দ্রিক অনেকেই কুরবানি করতে পারছে না। অনেকে আমাদেরকে বলছেন যে এবার কুরবানি করার কোনো পরিবেশ নাই, বাড়ি থেকে বের হতে পারছি না, তো কুরবানিটা আমরা কি করব? আমরা তাদেরকে বলছি, পরামর্শ দিচ্ছি যে বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে গ্রাম অঞ্চলে বা বন্যা কবলিত অঞ্চলে, সেখানে অনেক দরিদ্র মানুষ আছে। কারো মাধ্যমে সেখানে আপনি কোরবানির টাকাটা পাঠিয়ে দেন, তারা গরু কিনে, বা কাউকে দায়িত্ব দেন, গরু কিনে গোশতগুলো বিভিন্ন পরিবারের মাঝে তারা বিতরণ করে দিবে। কিন্তু করোনার অজুহাতে সামর্থ্য থাকার পরেও কুরবানি করবেন না, একটা বিরাট ফজিলত থেকে আমি বঞ্চিত হব, এতে কোনো সন্দেহ নেই। আপনি কেন এই অজুহাত দিবেন? পরিবেশ নাই। হ্যাঁ, আপনি তো প্রতিদিন গরুর গোশত খান, তো এবার সেটা যদি চান যে আমি দরিদ্র মানুষদেরকে সাদাকা করে দেব, আল্লাহর উদ্দেশ্যে পুরো কুরবানিটাই তাদের জন্য দিয়ে দিব, আলহামদুলিল্লাহ পারেন। দ্বিতীয়, এখানে আরেকটা বিষয় আছে, একজন ব্যক্তি একাধিক কুরবানি করতে পারে, এইটা এখনকার সমাজে অনেকে জানেই না। যদিও বা যাদের বড় বড় ব্যবসা আছে, ফ্যাক্টরি আছে, তারা দেখা যাচ্ছে ব্যবসার জন্য যারা ফ্যাক্টরিতে কাজ করে বা সংস্থায় কাজ করে, তাদের জন্য একটা না 10টা, 15টা, 20টা, 25টা, 30টা পর্যন্ত গরু জবাই করেন, তারা মানুষদের জন্য করেন। কিন্তু কুরবানি যে একাধিক করা যায় এক পরিবারের পক্ষ থেকে, এই জিনিসটা আমরা অনেকেই ভুলেই গেছি। বরং উচিত এই মুহূর্তে কোরবানিটা একাধিক করা, কারণ এখন মানুষের অবস্থা
বেশি খারাপ এবং মানুষ বেশি অসহায়, সেই ক্ষেত্রে আমি আপনি কেন তাদেরকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসব না? আমার যদি 5টি কুরবানি করার সামর্থ্য থাকে তো 5টি কুরবানি 5 জায়গায় আমি দিতে পারি, আল্লাহ খুশি হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে 100টি উট কুরবানি করেছিলেন। আমরা এটা জানি। একাধিক কুরবানি তো করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিতই হাদিসে পাওয়া যায় যে 2টা কুরবানি করতেন। তো আমরা চেষ্টা করি পরিবারের পক্ষ থেকে, একটা দিচ্ছি আলহামদুলিল্লাহ ভালো, আরও আরেকটা দেই বা 2টা দেই বা 3টা দেই। সবচেয়ে বড় বিষয় হলো আমাদের জানাই নাই যে এক পরিবারের পক্ষ থেকে একাধিক কুরবানি করা যায়। অনেকের সামর্থ্য আছে নিঃসন্দেহে, তারা দিতে পারেন, নিজে একটা দিয়ে শেষ করলেন, কিন্তু দরিদ্র মানুষদের জন্য আপনার সামর্থ্য অনুযায়ী ফজিলতের আশায় এই 10 দিনের সবচেয়ে বড় ফজিলত হলো আল্লাহর নামে কুরবানিটা করা। আর এই জন্য আল্লাহ বলেছেন যে ওয়ামান ইউআযযিম শাআইর আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান দান করে, কুরবানি আল্লাহর নিদর্শন, আপনি সম্মান দান করলেন। এই ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো সবচেয়ে উত্তম পশুটা আপনি আমি কুরবানি দেব, যেটা একবার রুগা, চলতেই পারে না। আবার ফতোয়া জিজ্ঞেস করেন যে এই অবস্থা এটা কুরবানি করা যাবে কিনা, যেখানে আপনার মনেই প্রশ্ন জিজ্ঞাসা করছে, তো সেটা কুরবানি করার কি দরকার? ওয়ামান ইউআযযিম শাআইর আল্লাহ, এটা আল্লাহর নিদর্শন, আপনি সম্মান দিবেন তাকে। তো উত্তম যেটা দেখতে খুব সুন্দর, সেইটাই না আপনার কুরবানি নিয়ে বেছে নেওয়ার কথা। কারণ আমি এই 10 দিনের মধ্যে আল্লাহর কাছে উত্তম আমলটা পৌঁছে দিতে চাই। আসলে কুরবানির সবচেয়ে বড় ফজিলত এটাই। যদিও নির্দিষ্ট ফজিলত সম্পর্কে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে, সে হাদিসগুলো জয়ীফ, কিছু জাল হাদিস আছে। এই নির্দিষ্ট ফজিলত সম্পর্কে কোনো হাদিস বর্ণিত হয়নি। তো কিন্তু সহিহ ফজিলতটা যেটা, সেটাই তো সবচেয়ে উত্তম। এর চেয়ে আর নেকিপূর্ণ কি যেটা আপনি কুরবানি করছেন? আল্লাহর কাছে ওইটাই উত্তম হিসাবে গৃহীত হবে, এটাই বড় ফজিলত না? তো প্রশ্নবিদ্ধ যেটা, সেইটা কুরবানি না করে উত্তমটা, ভালোটা আপনি নির্বাচন করুন আল্লাহর নিদর্শনকে সম্মান দেওয়ার জন্য, সেটাই আমাদের জন্য উচিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। এখানে একটা ছোট্ট মাসালা বলার দরকার, যে মাসালাটা সুন্নাতটা উঠেই গেছে। বিশেষ করে যারা কুরবানি করবেন তাদের উচিত চুল নখ কাটা থেকে বিরত থাকা। আপনি ওই দিন কাটবেন যখন, যেদিন কুরবানি করা শেষ করলেন সেই দিন কাটবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশটা পালন করা হবে। এখানে অনেক বিদ্বান খুব কড়া কথা বলেছেন, যারা কেটে ফেলবে, কুরবানি দিবে অথচ চুল নখ কেটে ফেলবে 10 তারিখের আগেই বা কুরবানি করার আগেই, তাদের ব্যাপারে অনেকেই বলতে চেয়েছেন যে এটা যদি কেউ করে ফেলে তাহলে তাকে তওবা করতে হবে। তো আমি অত কড়া কথা বলছি না, সুন্নাত হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হিসাবে আমরা এই চুল নখ কাটা থেকে বিরত থাকব। দ্বিতীয়ত আরেকটা সুন্নাত সমাজ থেকে উঠে গেছে, সেই সুন্নাতটা হলো কুরবানির দিন ঈদগাহে যেতে হবে না খেয়ে, এবং সালাত পড়েও আপনি খেতে পারেন। কিন্তু বাইহাকিতে হাদিস এসেছে সহিহ সনদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ইফতার করতেন কুরবানির গোশত দ্বারা, কলিজা দ্বারা। আমি ওই সুন্নাতটা পালন করব। 2টা সাইড আছে এখানে সুন্নাতটা মেনে নেওয়ার। এক, মানুষ সুন্নাতটা ভুলে গেছে। কুরবানির ঈদ এবং
ঈদুল ফিতর অর্থাৎ সিয়ামের ঈদ, রমাজানের ঈদ, এই দুইটাকে একরকম করে নিয়েছে। রমাজান শেষে যখন ঈদ মাঠে যায় তখন সেমাই রুটি খেয়ে যেমন যায়, ঠিক কুরবানির ঈদেও সকালবেলা এই রুটি সেমাই খেয়েই ঈদ মাঠে যায় না, এটা সুন্নাতের উল্টা। এই সুন্নাতটা উঠে গেছে। আপনাকে আমাকে এই সুন্নাতটা জীবিত করার জন্য আমল করতে হবে, এই মানুষকে জানানোর চেষ্টা করতে হবে। আর একটা বিষয় এখানে লক্ষণীয়, সেটা হলো বহু মানুষ বাংলাদেশে এখনও, অনেকে প্রশ্ন করেছেন আপনারা, বহু মানুষ এখনও বাংলাদেশে কুরবানি আর আকিকা একসঙ্গে করে থাকে। হয়তোবা 3 সন্তানের কুরবানি 3 ভাগ, আর 4 ভাগ কুরবানি করে একটা গরু মিলে আকিকা আর কুরবানি একসঙ্গে করে থাকেন। এবং এই মর্মে এক শ্রেণীর খতিব আলেম তারা ফতোয়া দিয়ে থাকে। না, এই বেদাতটা যে কখন থেকে শুরু হয়েছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। কুরবানি একটা ইবাদত, আকিকা একটা ইবাদত, দুইটা একসঙ্গে মিলে কি করে হয় এটা তো জানতাম না। আবার বহু মানুষ এমনটা করছে যে গরু দিচ্ছে কুরবানি, তো মৃত মায়ের জন্য 1 ভাগ, মৃত বাপের জন্য 1 ভাগ, আবার মৃত নানার জন্য 1 ভাগ, নানির জন্য 1 ভাগ, অথবা কেউ দাদা বা দাদির জন্য ভাগ করে আর নিজের জন্য বাকি 3টা ভাগ রাখছে। মানে 4 ভাগ মৃত ব্যক্তির জন্য আর 4 ভাগ নিজের পরিবারের জন্য রেখে 7 ভাগে মূলত একটা পরিবারের পক্ষ থেকে কুরবানি করছে। এটা জানাই ছিল না আমাদের যে এই ধরনের চলে। এইগুলো কুসংস্কার বলবো না বেদাতি হুজুরদের তৈরি করা, আলেমদের তৈরি করা সংস্কৃতি বলবো, বা এমনি ফতোয়া মেরে দেয়, চালিয়ে দেয় এইভাবে, আল্লাহ পাকই ভালো জানে। তবে শরীয়ত এইরকম কোনো ভিত্তিহীন কাল্পনিক ভিত্তির উপরে প্রতিষ্ঠিত না। শরীয়ত দলিল ভিত্তিক, যার কোনো দলিলই নাই। সাদা কাকে খাওয়া যায়, আপনি কুরবানি দিতে পারছেন তো আবার ওর মধ্যে সাদাকা ঢুকাচ্ছেন কেন? কোথায় কুরবানি আর কোথায় আকিকা, দুইটা আবার এক জায়গায় করছেন কেন? এইগুলো সমাজে এত বেশি চালু আছে, শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন, অধিকাংশ সমাজে এইগুলো চালু আছে। আর এই সমস্ত মিথ্যা বানোয়াট উদ্ভট কথাগুলি বলার পিছনে, প্রচার করার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা হলো মসজিদের ইমামদের। তারা পড়াশোনা করে না, খতিবদের এবং বক্তাদের। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু এই বক্তাদের অতিরঞ্জিত বক্তব্যকে তুলনা করেছেন মিন শাকাশিকিশ শয়তান। তিনি বলছেন যে এটা হলো শয়তানের যেন বমির মতো, বমির আতশবাদী। শয়তান যেমন বমি করে, ঠিক এই বেদাতি খতিব, বক্তা, আলেম মিথ্যা কথা তাদের মুখ থেকে যেন বমির মতো সমাজে ছড়িয়ে যাচ্ছে। সেই ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু সেই যুগে তিনি বলেছেন। তো আমরা এই ধর্ম ব্যবসায়ী, পেট পূজারী ব্যক্তিদের কথা শোনা থেকে এবং তাদের লিখনি পড়া থেকে আমাদের বিরত থাকতে হবে। বিশেষ করে এখন এই ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টুইটার, এই নেটের মিডিয়া মাধ্যম আসার কারণে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে এই সমস্ত মিথ্যা কাহিনীগুলো। আর নামের আগে পরে
বিভিন্ন লকব লাগিয়ে দিলে তো অনেক কিছু হয়ে যায়। এখন সবাই শেখ হয়ে গেছে, আর শায়েখ কথা লেখা দেখলেই মানুষ মনে করে যে অনেক বড় আলেম, তার কথা শুনে আমি আমল করব। এটাতে বিভ্রান্তটা বেশি হচ্ছে মানুষ। আমরা অনুরোধ করে থাকি, কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক সালাফি মানহাজের আলোকে যারা কথা বলে থাকে, আপনারা তাদের কথা শ্রবণ করবেন, তাদের বক্তব্য দলিল সহ গ্রহণ করে মানার চেষ্টা করবেন। উদ্ভট কাহিনীগুলোর মধ্যে যাবেন না। যত ধর্মের নামে চালু আছে বিষয়, ঠিক কুরবানির ক্ষেত্রেও এই আকিকার কুরবানি একসঙ্গে করা, এটা একটা ভিত্তিহীন, মিথ্যা, কাল্পনিক একটা বিষয় সমাজে চালু আছে। অনুরূপভাবে যেটা বললাম, সাদাকার কুরবানি একসঙ্গে, আমার পরিবারের পক্ষ থেকে আমি 3 ভাগ দিচ্ছি, আমার মৃত বাপ, মৃত মা, মৃত দাদা, মৃত দাদি, তার পক্ষ থেকে 4 ভাগ, তাহলে এই 2টা মিলে ভাগ করছে। এটা একটা কাল্পনিক ধর্মের মধ্যে চালু হয়ে আছে। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। এই কুসংস্কার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই জাল ছিন্ন করে বেরিয়ে কোরআন এবং সহিহ সুন্নাহর পথে আসতে হবে। আর একটা এখানে বিষয় আপনাদের অনেকের জানার বিষয়, সেটা হলো এখনও মানুষ অজ্ঞতার সাথে করে থাকে, সেটা হলো মৃত ব্যক্তির নামে কুরবানি করা। অনেক মানুষ যে কুরবানিটা করছেন শখ করে, হয়তো 2 লাখ টাকা 3 লাখ টাকা দিয়ে কুরবানিটা কিনেছেন, তো কুরবানি জবে করছেন মায়ের নাম দিয়ে, যে মা মারা গেছে, অথবা বাপের নামে। আর দলিল হিসাবে উল্লেখ করি আমরা আলী রাদিয়াল্লাহু আনহুর হাদিসটা, বর্ণিত হাদিস, যেটা তিরমিজির মধ্যে এসেছে। সেই দুর্বল হাদিসটা, জয়ীফ হাদিসটা এত প্রসিদ্ধি লাভ করেছে সমাজে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে সে কুরবানি দেয়। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়ার যে হাদিস বর্ণিত হয়েছে, এই হাদিসটা গ্রহণযোগ্য না। জয়ীফ হাদিস, এটা প্রত্যাখ্যাত। এই হাদিসটা দ্বারা দলিল নেওয়া যাবে না। অর্থাৎ মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়ার শরীয়তে শারঈ কোনো সহি ভিত্তি নেই। কুরবানি নিজের পরিবারের পক্ষ থেকে একজন দিলে সবার পক্ষ থেকে হয়ে যায় এবং সবাই নেকি পেয়ে যাবে, কিন্তু মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে না। কোনো কোনো বিদ্বান বলেছেন এই মর্মে, যেমন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, কেউ যদি কুরবানি কিনে তো গোশগুলো সব বন্টন করে দিতে হবে, মানে তখন আর আপনি ওই কুরবানির গোশটা খেতে পারছেন না, অর্থাৎ সেটা সাদাকা হয়ে গেছে। আর মৃত ব্যক্তির পক্ষ থেকে সাদাকা হয় 12 মাসে আপনি করতে পারেন। আসলে আমাদের এই ক্ষেত্রে যে বড় দুর্বলতা, সেটা হলো মৃত ব্যক্তির জন্য করণীয় কি সেটা সম্পর্কে আমাদের জানা নাই। আমরা এখানে ছোট করে কয়েকটা কথা বলে নিব। আপনি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি না দিয়ে আপনি ওই জিলহজ মাসের 10 দিনের মধ্যে আপনি সাদাকা করেন মায়ের জন্য। মা মারা গেছে, বাপ মারা গেছে, বাপের জন্য আপনি ওই 10 দিনের মধ্যে সাদাকা করেন এবং নিয়াত করেন এই মর্মে যে আল্লাহ, তুমি এই দানের মাধ্যমে আমার আম্মার কবরের আযাবটা মাফ করে দাও, তার পাপগুলো ক্ষমা করে দাও, এবং এর মাধ্যমে তুমি তাকে জান্নাতুল ফেরদাউস দান করো। আপনি এই নিয়তে এই জিলহজ মাসের 10 দিনের মধ্যেই আপনি সাদাকা করেন। আপনি যেটা কুরবানি করতে চাচ্ছিলেন 2 লাখ টাকা দিয়ে, 1.5 লাখ টাকা, 1 লাখ টাকার, সেইটা মায়ের নামে না করে আপনি সেইটা টাকাটা দিয়ে এমন সাদকা করেন, হয়তো বা এতিমখানায় দিতে পারবেন, মসজিদে দিতে পারেন, বা বিধবা, দরিদ্র, এতিম
মিসকিন তাদেরকে দিতে পারেন আপনি, যে আমি এই জিলহজ মাসের 10 দিনের মধ্যেই আমি আমার মায়ের নামে এই সাদাক করে দেব, আমি আমার আব্বার নামে সাদাকাটা করে দেব। অথবা আপনি, আপনারও সুযোগ আছে এখানে, সাদাকার যখন কথা বললাম, সাদাকার ক্ষেত্রে এই জিলহজ মাসে দানটা করে, সাদাকাটা করে আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ তুমি সাদাকাটা কবুল করো, আমার কবরের আযাব তুমি এর বিনিময়ে মাফ করে দিও, তুমি আমার পাপগুলো ক্ষমা করে দিও, এবং এই সাদাকার ওসিলায় আমি তোমার কাছে জান্নাতুল ফেরদাউসে একটু জায়গা চাচ্ছি, তুমি আমাকে জায়গা করে দিও। যেহেতু এই দিনের আমলটা, এই 10 দিনের আমলটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য, আপনি সালাতের পাশাপাশি, সিয়ামের পাশাপাশি, তাহলিল তাকবীরের পাশাপাশি আপনি সাদাকা করেন, আলহামদুলিল্লাহ, তাহলে আপনার পিতামাতা পেয়ে যাবে, আপনার দাদা দাদি পেয়ে যাবে। তো এইটা না করে আপনি কুরবানি করতে যাচ্ছেন, যেটার মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার সহি কোনো দলিল নেই। আর একটা দলিল কেউ কেউ পেশ করবে এবং বলবে আপনাদের কাছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের পক্ষ থেকে কুরবানি করেছেন। তো এই উম্মতের পক্ষ থেকে কুরবানি করেছেন, হ্যাঁ, মিন উম্মতে মুহাম্মদ দোয়া পড়ার সময় আল্লাহ রাসূল পড়েছেন, হাদিসে আছে। এই উম্মত বলতে কি আগামীতে যারা আসবে সেই উম্মত, না যারা মারা গেছেন তাদের পক্ষ থেকে? হ্যাঁ, আপনি এখান থেকে দলিল নিচ্ছেন যে যারা সামনে উম্মত আসবে বা জীবিত আছে বা তার সময় যারা মারা গেছেন তার আগে, তাদের পক্ষ থেকে কোরবানি করছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য খাস, এটা দোয়া পড়েছেন। কিন্তু পরবর্তীতে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার কোনো দলিল পাওয়া যায় না। এই প্রচলনটা বেশি আছে বলে আমি এই সংক্রান্ত কয়েকটা কথা আপনাদের সামনে উল্লেখ করলাম। বিশেষ করে আরও কিছু প্রশ্ন আমাদের কাছে করা হয়, যে প্রশ্নগুলো মানুষ জানতে চায় বেশি বেশি, যে এইগুলোর ব্যাপারে আমাদের করণীয় কি। যেমন জিলহজ মাসের কিছু আমল আছে বা কথা আছে, যে কথাগুলো বেশি বেশি প্রচার হয় সমাজে এই জিলহজ মাস আসা মাত্রই। একটা প্রসিদ্ধ প্রশ্ন যেটা আপনারা করে থাকেন বা আলেমরা বেশি বেশি বলে থাকবে, যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে জমজম কূপের সৃষ্টি হয়েছে। এই যে ফতোয়াটা চালু আছে বা কথাটা চালু আছে, এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা কথা, যে কথার কোনো দলিল পাওয়া যায় না। বরং সহিহ বুখারীর যেটা হাদিস 473 পৃষ্ঠার মধ্যে এসেছে, সেই হাদিসটা আমরা উল্লেখ করছি আপনাদের সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন যে জিবরিল আমিন ফাবাহাসা বিআকাবিহ, তিনি তার পায়ের গোড়ালি দ্বারা চাপ দিয়েছিলেন, আও বিজানাহিহি, অথবা তিনি পাখা দ্বারা চাপ দিয়েছিলেন। যখন ইসমাইল আলাইহিস সালামের মা হাজারা যখন সাফা মারোয়া দৌড়াচ্ছিলেন, মারোয়া পাহাড়ের উপরে উঠে দেখলেন একজন ফেরেশতা, মালাক শব্দটাই আসছে ওখানে, যে দাঁড়িয়ে আছেন। আর এক পরের হাদিসে আসছে সরাসরি জিবরিল আলাইহিস সালামের নামই আসছে সেখানে। তো তিনি পায়ের গোড়া দিলে তারা চাপ দিলেন, অথবা তার পাখা দ্বারা চাপ দিলেন। তো জিবরিল আমিনের তো পাখা আছে, ইসমাইল আলাইহিস সালামের তো পাখা নেই। তো এটা জিবরিল আমিনের পায়ের আঘাতে বা পাখার আঘাতে যে জমজম কূপের সৃষ্টি হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং আমরা এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসব ইনশাআল্লাহ। অর্থাৎ জমজম কূপের সৃষ্টি ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে হয়নি,
বরং জিবরিল আমিনের পায়ের আঘাতে হয়েছে। আরেকটা বিষয় এখানে বেশি প্রচার করা হয়ে থাকে, খুব দুঃখজনক যেটা, সেটা আপনাদের বলে দেওয়া উচিত। সেটা হলো যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি 3 দিনে 300 উট কোরবানি করেছিলেন মর্মে যে কথাটা তাফসিরের কিতাবগুলোতে আসছে। মূলত এগুলো ইসরায়েলি তাফসির, যেটা বিকৃত করে অনেক কথা উপস্থাপন করেছে ইহুদি খ্রিস্টান কর্তৃক, আর সেইগুলোই চালু আছে। অনেক বিদ্বান বিভিন্ন তাফসিরের কিতাবে নিয়ে আসছেন। আসলে এটা ঠিক নয়, কিন্তু সহি বর্ণনাটা যদি বলা হয় তাহলে আপনার কাছে পরিষ্কার হবে যে ঘটনাটা আসলে ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদে আহমদের হাদিস, সনদ সহি, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে জবে করার জন্য কাত করে যখন শোয়ায়ে দিয়েছেন, তার আগের ঘটনা, যেমন বাপ তেমনি বেটা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে প্রস্তুতি নিচ্ছে জবে করার জন্য, তখন ইসমাইল আলাইহিস সালাম বলছেন তার আব্বাকে, আব্বা, লাইসা লি সাউবুন তুকাফিনুনি, আমার তো কোনো কাপড় নাই যে আপনি আমাকে কাপড় দ্বারা কাফন পরাবেন। ফাখলা লি সাউবি, আমার কাপড়টা আপনি খুলে নিন, অর্থাৎ আমার জামাটা শরীর থেকে খুলে নিন। আন তুকাফিনানি, যেন আপনি আমাকে জবেহ করার পরে এই কাপড় দ্বারাই আমাকে কুরবানি করতে পারেন। আজকে বলতেই হয় যে একজন এত মর্যাদাবান নবী তার সন্তানকে জবে করবেন, কিন্তু তার গায়ের জামাটি ছাড়া আর কোনো জামা নেই। সন্তান নিজেই বলছেন, ইসমাইল আলাইহিস সালাম বলছেন যে আব্বা, আমার শরীর থেকে কাপড়টা খুলে নিন যেন আমাকে কাফন পরাতে পারেন। যে মানুষটার সন্তান দীর্ঘ চাওয়ার পরে, রব্বি হাবলি মিনাস সলিহিন, কতবার চেয়েছেন, বৃদ্ধ বয়সে গিয়ে একটা সন্তান পেয়েছেন, অথচ এই সন্তানের জন্য দ্বিতীয় কোনো জামা নেই, কাপড় নেই। তাহলে কি আপনি আমি বলতে পারবো যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিনে 300 উট কুরবানি করেছিলেন? এটা তো বলা যায় না। আরও অনেক কথাই আছে এখানে, যেটার বারবার ছুরি চালাচ্ছেন, ছুরি কাটছে না, রাগ করে ফেলে দিলেন ছুরিটা, পাথরের উপরে পড়ে গিয়ে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল, তো ছুরি কাটেন। আসলে ঘটনা ওই পর্যন্ত যায়নি। আল্লাহ বলছেন তাল্লাহুলিল জাবিন, যখন জবে করার জন্য তাকে কাত করে শুয়ায়ে দিয়েছেন, তখনই আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে সংবাদ, কদ সাদ্দাক্তা রুইয়া, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ। তো জবে পর্যন্ত তো যায়নি। আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে জিবরিল আমিন দুম্বা নিয়ে আসলেন, কুরবানি করলেন। তো আমরা ঘটনা বর্ণনা করতে গিয়ে অতিরঞ্জন করে অনেক কথাই বলার চেষ্টা করি, কিন্তু নবী রাসূলদের শানে কোনো কথা বলতে হলে অবশ্যই সহি দলিলের আলোকে বলতে হবে, দলিলের ভিত্তিতে বলতে হবে। কেন আমি বলতে যাব? অনেকগুলো এই ব্যাপারে জাল জয়ীফ হাদিস আছে যেগুলো আমরা বলতে চাই না। আবার জাল জয়ীফ হাদিসটা আমরা এই জন্যই উল্লেখ করি যে সাধারণ মানুষ যেন এই জাল জয়ীফ মিথ্যা বানোয়াট কাহিনী থেকে বিরত থাকে এবং সহি হাদিসগুলো যেন মানুষ গ্রহণ করে। এই জন্য আমরা চেষ্টা করে থাকি যে মানুষ যেন হকটা জানতে পারে এবং হকটা প্রচার করতে পারে। যেমন একটা
জাল হাদিস এত প্রসিদ্ধ, এই যে গতকালকে একজন বড় পাগড়িওয়ালা আমার কাছে এক ভাই ভিডিও পাঠাইছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে এই ঘটনাটা ঠিক নাকি, মানে পাগড়ি পরে এবং বড় সাদা জুব্বা লাগিয়ে মানুষের সামনে বসে কথা বলছে যে কুরবানি করলে কুরবানিটা হবে জাহান্নামের ঢাল। কিন্তু এটা হাদিসটা একবার টাটকা মিথ্যা হাদিস, জাল হাদিস। এটা আমি সাথে সাথে বললাম যে হাদিসটা তো জাল হাদিস। অথচ এই ক্যামেরার সামনে বসে পৃথিবীর মানুষের কাছে বলে দিল এই হাদিস, মানে মানুষকে কুরবানি করার প্রতি আকৃষ্ট করার জন্য এই নিকৃষ্ট জাল হাদিস বলল। এটা তো জাল হাদিস বলার দরকার নাই। এমনি জিলহজ মাসের যে সুন্দর ফজিলত, এইগুলো উল্লেখ করলেই একজন মানুষ কুরবানি করার প্রতি উৎসাহবোধ করবে এবং এগিয়ে আসবে। কারণ একজন মানুষের তাকওয়ার বহিঃপ্রকাশ কোথা থেকে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান দান করবে, কুরবানি একটা নিদর্শন। তো কে না চাইবে যে আমার তাকওয়া আছে, এটা আল্লাহ জানুক বা আল্লাহর কাছে আমি আমার তাকওয়াটা পেশ করি, এই জন্য কুরবানি করব। জাল হাদিসগুলো তো বলার দরকার নাই। কিয়ামতের মাঠে কুরবানির মানে পশুর খুর, চামড়া, লোম এইগুলো মিজানের পাল্লায় উঠা দেওয়া হবে, একটা জয়ীফ হাদিস বলা হয়। আর একটি বলা হয় যে কুরবানির করার রক্তর ফোঁটা মানে পড়ার আগেই কবুল হয়ে যায়। তারপরে প্রত্যেকটা লোমে লোমে, লোমের গোড়ায় যে ছোট লোম থাকে সেটাও। এইগুলো জয়ীফ হাদিস। আমরা এই বর্ণনাগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যখনই কোনো কথা শুনবেন আপনারা, তখন সেটা তদন্তের ভিত্তিতে নেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা আমার, এখানে আর একটি বিষয় উল্লেখ করা দরকার। সমাজে বহুল প্রচলিত কুরবানির গোশত সাধারণত 3 শ্রেণীর মানুষকে দিতে হবে, যেটা সূরা হাজ্জের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে ফাকুলু মিনহা ওয়াতিমুল কানি ওয়াল মুতাররা। নিজেকে খেতে বলেছেন, আত্মীয় স্বজনের পরশে খেতে দিয়েছেন, আর যারা দরিদ্র মানুষ তাদেরকে দিতে বলেছেন। মূলত 3 শ্রেণীর মানুষ খাবে। 3টা ভাগ করা ভালো, কিন্তু আপনি চাইলে নিজে কিছু রেখে সবগুলো বিলিয়ে দিতে পারেন, বা একাধিক কুরবানি করে নিজে একটা রাখলেন, বাকিগুলো দিয়ে দিলেন। মূলত 3 শ্রেণীর মানুষকে খাওয়াতে হবে। কিন্তু এখানে এত ফাঁকি দেয় মানুষ, এই সমাজের জন্য বা কুরবানি যারা দেয়নি তাদের জন্য যে ভাগটা রেখে আসেন আর 2টা ভাগ নিয়ে চলে আসে। সে খাসির গোশত হোক বা গরুর গোশত হোক, ওই যে ভাগটা রেখে আসে দরিদ্রদের জন্য বা কুরবানি যারা দিতে অক্ষম তাদের জন্য যে রেখে আসে, পরবর্তীতে যারা কুরবানি দিয়েছে তারাও একসঙ্গে বসে আবার নিজেরাও ভাগ করে নেয়। এটা দরিদ্রদের হক মারার শামিল। আপনি তো এটা রেখে আসলেন ফকির মিসকিনের জন্য, তো ওইটা আবার বসে ভাগ করে বাড়িতে নিয়ে আসলেন কেন? তাহলে আপনার কুরবানি দেওয়া উদ্দেশ্য না গোশত খাওয়া উদ্দেশ্য? আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানিটা করলেন, কিন্তু এখানে আপনার ভিতরে লোভটা গোশতের প্রতি বেশি কেন? তাকওয়া থাকলে তো এমনটা হওয়ার কথা না। বরং উচিত ছিল আপনার বেশি বেশি বন্টন করে দেওয়া, বিতরণ করে দেওয়া। এখানে সবচেয়ে মানে দুঃখের বিষয়, যেটা কষ্টের বিষয়, এই গোশতগুলো ভাগ করা নিয়ে অনেক দ্বন্দ্ব তৈরি হয় এবং
ভাগাভাগি করার ব্যাপারে অনেক রেষারেষি, হিংসাহিংসি অনেক কিছু হয়ে থাকে। আবার এখানে আপনার মনে বলে যে আমি কুরবানি করে 5 কেজি গোশত পেলাম, আর আরেকজন আমার পাশের বাড়ির কুরবানি না করেই 5 কেজি, 7 কেজি, 10 কেজি পেয়ে গেছে, তাহলে আগামী বছর থেকে আর কুরবানি দেব না। তাহলে এটা তো আপনার কুরবানি হলো না, এটা আপনি গোশত খাওয়ার জন্য করেন না আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য করেন? আগে ইখলাসটা ঠিক করুন, তাকওয়াটা ঠিক করুন আগে। কারণ সে দরিদ্র মানুষ, সে সারা বছর গোশত খায় না, কুরবানির সময় বিভিন্ন জন তাকে সহযোগিতা করার কারণে তার গোশত আপনার গোশতের থেকে 3 গুণ 5 গুণ বেশি হোক, তাতে আপনার সমস্যাটা কি? বরং আপনি বলতে পারেন এটা যে তোমার তো সারা বছর গোশত খাওয়ার সুযোগ হয় না, কুরবানির সময় আল্লাহ তোমার উপর রহম করেছে, বিভিন্ন মানুষ সহযোগিতা করেছে, আপনার সহানুভূতির সাথে তাকে বেশি দিতে পারবেন। আপনার সারা বছর খান, আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে কুরবানি করার, এটাই বড় সম্মান না? আপনি একটু বুঝেন, আপনি কুরবানি করে আপনার আত্মাটা, মনটা যত বড় হয়েছে, গোশত আপনি 5 কেজি পেয়েছেন, কিন্তু যে কুরবানি দিতে সক্ষম হওয়ার পরে কুরবানি দেয়নি, কিন্তু তার বাড়িতে গোশত 10 কেজি 20 কেজি হয়েছে, কিন্তু তার আত্মাটা কি বড় হয়েছে? ও কুরবানি দিতে পারেনি, আত্মাটা ছোটই থাকবে সবসময়। এখানে একটা কথা আপনাদের বলে রাখা দরকার, সেটা হলো এখন কুরবানিটা গোশত খাওয়ার জন্য একটা ফ্যাশন হয়ে গেছে। অধিকাংশ মানুষের নিয়ত থাকে যে একটা বড় কুরবানি করি, যেন আমি সারা বছর গোশত খেতে পারি। ডিপ ফ্রিজে গোশত রেখে দেবেন, সারা বছর সেখান থেকে খাবেন। গোশত আপনার হয়েছে, একটা গরুর গোশত 10 মণ হয়েছে, সেখান থেকে হয়তো বা 1 মণ বা 10 কেজি 20 কেজি গোশত দরিদ্র মানুষকে দিয়ে দিলেন, বাকিগুলো ফ্রিজে ঢুকায় রাখলেন। আসলে কুরবানি করার উদ্দেশ্য আপনার না গোশত খাওয়া উদ্দেশ্য? আসলে এমনটা করা উচিত না। এখানে আপনার গর্ব না, আপনি গোশত জমা করে খেতে পারেন, এটা শরীয়ত অনুমতি দিয়েছে, আপনার যতদিন ইচ্ছা জমা করে খেতে পারেন। 1 কুরবানি কারো 2 কুরবানি পর্যন্ত খান, তাতে আপত্তি নাই, কিন্তু আপনার অন্তরে যেন এই লোভটা তৈরি না হয় যে গোশতটা খাওয়া। বরং এখন উচিত কুরবানিটাকে বিলিয়ে দেওয়া মানুষের জন্য, আর শুকরিয়া আদায় করা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কুরবানি করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ, এটাই শুকরিয়া আদায় করা। অনেককে আল্লাহ তৌফিক দেয় না, আপনাকে তৌফিক দিয়েছেন, সুতরাং আপনি শুকরিয়া আদায় করবেন। গোশতের চিন্তাটা মাথায় আনার দরকার না, প্রয়োজনও নেই। আসলে যারা বিলিয়ে দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয়ে বেশি বেশি তাকওয়া দান করেন, ইখলাস দান করেন, এবং তাদের উপরে আল্লাহ বেশি বেশি রহমত নাজিল করেন। পাশাপাশি একটা বিষয় না বললেই নয়, এই ঈদের অনুষ্ঠান মনে করে যে জাহিলিয়াতের আমদানি করা হয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে এই সমস্ত জাহেলি কর্মকাণ্ড থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করবেন। ঈদ মানে আনন্দ, খুশি, বারবার ফিরে আসে, তার অর্থ এটা নয় যে বাড়িতে বসে নগ্ন ছবি দেখবেন বা এই নোংরামির মধ্যে, বেহায়াপনার মধ্যে যাবেন, গান বাজনা নিয়ে বসে থাকবেন, তারপরে ডিশ লাইনে বিভিন্ন নোংরা সিরিয়াল দেখবেন। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে মানুষ ঘরে বসে থেকে করোনা থেকে শিক্ষা অর্জন করছে না, আর আল্লাহ বিপদটা উঠাই নিচ্ছেন না। যদি আমরা তওবা করতে পারতাম, আল্লাহর কাছে ফিরে যেতে পারতাম, তাহলে আল্লাহ হয়তো খুব তাড়াতাড়ি এই বিপদটা তুলে নিতেন। কারণ আল্লাহই বলে দিয়েছেন, যারা ইস্তেগফার বেশি বেশি করে তওবা যারা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দেন না, আযাব দেন না, তাদের উপরে গজব নাজিল করেন না। সুতরাং আমরা এই জিলহজ মাসের 10 দিনকে যথাযথ সম্মান দেওয়ার
চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং যাবতীয় পাপাচার থেকে, অনৈতিক অবস্থা থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। এই জিলহজ মাসে কুরবানি দিতে গিয়ে অনেকেই বড় বড় গরু কিনবে হারাম টাকা দিয়ে, আত্মসাতের টাকা দিয়ে। দেখেন বর্তমান বাংলাদেশের চিত্রটা কত খারাপ আর কত নোংরা হয়ে গেছে। যারা বড় বড় দুর্নীতিবাজ দেখবেন, তারা কুরবানির সময় তারা 20টা 30টা করে কুরবানির জবাই করে। এখন তো কাউকে কাউকে প্রশাসনের সামনে তুলে ধরা হচ্ছে, মানুষের সামনে তুলে ধরা হচ্ছে। এরা বড় বড় দুর্নীতিবাজ না, এরা হলো সিসকে দুর্নীতিবাজ, যারা ডাগা ডাগা দুর্নীতিবাজ। এই করোনাকালীন সময়ে যে সমস্ত কমিশনার, মেম্বার, নেতা নাম নিয়ে ক্ষমতার দাপট দেখে যারা ফকিরে দরিদ্র চাল চুরি করে, এরা কুরবানি করবে কিসের টাকা দিয়ে? ঘরের মধ্যে চাউল রেখে দিয়েছে, ত্রাণের চাউল, যেটা সরকার দেশে মানুষের বিতরণ করার জন্য কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও সেইগুলো চুরি করে লুকিয়ে রাখছে। আর কত চুরি করবে এরা? কিন্তু আসলে মানে উপর থেকে নিচ পর্যন্ত চোরে ভর্তি হয়ে গেছে। বাংলাদেশের যারা স্বাধীনতা সংগ্রাম করেছিলেন, বিশেষ করে শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি বলেছিলেন যে একটা কথা, যে ওই যুগটা যেন এখন ফিরে এসেছে। বাপের যুগ এখন ছিল, বেটির যুগটা ওই রকম হয়ে গেছে। বাপ বলেছিলেন, অন্যরা পেয়েছে স্বর্ণের খনি আর আমি পেয়েছি চোরের খনি। আমার সামনে চোর, পিছনে চোর, ডানে চোর, বামে চোর। মানে সেই যুগের